হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে গারুডান বলে ছবিটাকে নিয়ে। তামিল গারুডান, এটা 2024 যেটা রিলিজ করেছে এবং তামিল বক্স অফিসে হিট হয়েছে ছবিটা। সুরি এতে লিড চরিত্র প্লে করছে। আপনারা জানেন যে ভেট্রিমারন সুরিকে বিদুথালাই ছবির মাধ্যমে একটা সিরিয়াস অ্যাক্টর হিসাবে প্রেজেন্ট করেছিল। এই ছবিটা তাকে একটা কমার্শিয়াল হিরো হিসাবে প্রেজেন্ট করছে। মানে তাকে অ্যাকশন করিয়েছে, কমেডি করিয়েছে, রোম্যান্স করিয়েছে, সবকিছু করিয়েছে এবং তাকে একটা মোর কমার্শিয়াল ওয়েতে প্রেজেন্ট করেছে। এবং এই ছবিটারও প্রডিউসার ভেট্রিমারন এবং এই ছবিটা স্টোরিও লিখেছেন ভেট্রিমারন এবং এই ছবিটা ডিরেক্ট করেছে আর.এস. দুরাই সেন্থিল কুমার, যিনি ভেট্রিমারনের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। বিদুথালাই তো অ্যাসিস্ট করেছে এবং তার আগেও করেছে। তো এই আর.এস. দুরাই সেন্থিল কুমার কিন্তু অনেকগুলো ছবি করেছে, যার মধ্যে কোডি বলে একটা ছবি ছিল, ধানুষের ডাবল রোল ছিল, যেটাও ভেট্রিমারন ওটা স্ক্রিন প্লে লিখেছিল, প্রডিউস করেছিল। ওই ছবিটাও আমার বেশ ভালো লেগেছিল। তৃষা কৃষ্ণন ভিলেন ছিল। তো কোডি, তারপরে কাকি সেট্টাই শিবা কার্তিকেকে নিয়ে করেছিল, তারপরে ধানুষকে নিয়ে আরেকটা করেছিল পাটাস বলে। অনেক ছবি করেছে আর কি। তো ওর যে টেমপ্লেট আছে, আর.এস. সেন্থিল কুমারের একটা টেমপ্লেট আছে, ঠিক আছে। ও কি করে যে আপনার ধরুন কিছু ক্যারেক্টার যেটা আপনার খুব কাছের মনে হবে, সেই কাছের ক্যারেক্টারটা একটা টাইমের উপর একটা বিট্রিয়াল দেবে আপনাকে, বিশাল বড় একটা বিট্রিয়াল দেবে এবং সেটাকেও টুইস্ট হিসেবে রিভিল করে। দেখবেন কোডিতে ছিল যে তৃষা কৃষ্ণানি ধানুষকে মেরে দিচ্ছে, বড় ভাই ধানুষকে ও মেরে দেয়। সেটা একটা টুইস্ট ছিল। ও ধানুষেরই লাভার ছিল কিন্তু ওকে মেরে দিয়েছিল। তো সেরকম সেই জিনিসপত্রগুলো, ওর যে টেমপ্লেটটা থাকে যে একটা ক্যারেক্টার গল্পের প্রথম হাফে একরকম থাকবে, সেকেন্ড হাফে চেঞ্জ হয়ে যাবে, সেই ব্যাপারগুলো ইন্ট্যাক্ট রেখেছে এই ছবিটার মধ্যেও রেখেছে। এবং তার সাথে ভেট্রিমারন, যেহেতু ভেট্রিমারনে দেখবেন ফিল্ম মেকিং একটা স্টাইল আছে, ঠিক আছে, রাস্টিক একটা ব্যাপার থাকে, গ্রামের মধ্যে গল্পগুলো বেসড হয়, খুব রুটেড হয় এবং তার সাথে ভিজুয়াল কিছু স্টাইলাইজেশন, ওয়ান টেক শর্টস, তারপরে একটা টেনশন তৈরি করে অন্যভাবে। ধরুন একটা জায়গায় অ্যাকশন হচ্ছে কিন্তু ও কাট টু অন্য জায়গায় চলে গেছে, আমাদেরকে পরে দেখাচ্ছে। তো সেই জিনিসপত্রগুলো ভেট্রিমারনের কিছু স্টাইলাইজেশন এবং আর.এস. দুরাই সেন্থিল কুমারের নিজস্ব কিছু সিগনেচার আছে, সেই দুটোই কিন্তু গারুডান ছবির মধ্যে দেখতে পাওয়া যায়। এবার ছবিটার মধ্যে সুরির পারফরমেন্স সত্যি বলছি দারুণ ছিল। সুরিকে অ্যাকশনে বলুন, কমেডিতে বলুন, কমেডি তো সে একটা টাইমে প্রচুর করতো, বাট এরকম লাউড কমেডি নয়, এখানে একটু সাটল কমেডি রয়েছে, কিন্তু সেটা সে ভালো করেছে এবং তার অভিনয় কিন্তু সত্যি ভালো ছিল। ইমোশনাল সিনসেও সে ভালো কাজ করেছে। আর মালায়ালাম একটা উন্নি কৃষ্ণন এই ছবিতে আছে ইম্পর্টেন্ট চরিত্র, তার কাজও কিন্তু বেশ ভালো ছিল। তো পারফরমেন্স কিন্তু প্রত্যেকেরই খুবই ভালো। এখানে যার রোলটা খুব একটা ভালো ছিল না সেটা হচ্ছে সামুথিরা কানি। তিনি খুব ভালো অভিনেতা, বাট তার রোলটা অতটা ভালো ছিল না। বাট ছবিটার অনেক কিছু ভালো রয়েছে। ছবিটা আপনি যখন দেখবেন 2 ঘন্টা 12 মিনিটের ছবি, আপনি যথেষ্ট এনগ্রস হয়ে থাকবেন। ছবিটার মধ্যে আননেসেসারি কিছু জিনিস এলিমেন্টস রয়েছে যেটা ছবিটাকে একটু দুর্বল বানিয়ে দেয়। মানে যেরকম হচ্ছে কি একটা প্রেমের ট্র্যাক রাখা হয়েছে, যেটা অনেকটা ডাইভার্ট করে, কিন্তু সেটা ছবিটার মধ্যে পরে কিছু মানে এফেক্টিভ হয় না। মানে ওটা দেখালো কিন্তু পরের দিকে আর সেটার কোনো ইম্প্যাক্টই নেই। পরের দিকে মানে নেই, ওই প্রেমের এটা কিছুভাবে ইম্প্যাক্টই করছে না আর কি। তবে যে জিনিসটাকে খুব সুন্দর করে সেট আপটা করেছিল, যে যত পৃথিবীতে ঝামেলা হয়েছে লোকেদের মধ্যে, সে 3টে কারণে হয়েছে। একটা হচ্ছে ল্যান্ড, একটা হচ্ছে মানি, একটা হচ্ছে মেয়ে ছেলে। তো এরকম ভাবে এই সেট আপটা করে পুরো স্ক্রিনে আর কি টাইটেলগুলো ভেসে ভেসে আছে এবং সেই 3টে সেট আপটা খুব সুন্দর। সেট আপটা খুব সুন্দর, কিন্তু তারপরে মাঝে মাঝে ছবিটা আপনার মনে হবে যে খুব মানে ফ্যামিলিয়ার বিটস ফলো করছে, মানে আপনি আগে থেকে বুঝতে পারবেন যে এটা হতে চলেছে। সেই জিনিসটাও কিন্তু ছবিটা একটু ভোগে, তাই জন্য ছবিটা একদম এক্সট্রাঅর্ডিনারি ছবি হয়ে যায় না। মানে কোডি কিন্তু এটার থেকে বেটার ছবি ছিল আর কি, ঠিক আছে, বা কাকি সেট্টাই ছবিটাও বেটার ছবি ছিল। এই ছবিটা আর কি ওই একটু মানে ফ্যামিলিয়ারিটিতে ভোগে আর মাঝে মাঝে আপনার মনে হবে ডিপ করছে ছবিটা, মানে যে ভাই এইটা এবার পয়েন্টে পৌঁছে যায়, মানে আপনি তো বুঝতেই পেরে যাচ্ছি যে এটাই হতে চলেছে। সো তো ইউ রিচ দ্য পয়েন্ট ফাস্ট। আপনার এটা মনে হবে যে এতক্ষণ টাইম নিচ্ছে কেন ওই পয়েন্টটাতে পৌঁছাতে। তবে কিছু কিছু বেশ সিকোয়েন্সেস খুব সুন্দর করে ডিজাইন করে এবং ওই অ্যান্ড রুটেড ব্যাপারটা যথেষ্ট মজা দেয় এবং তার সাথে ডেফিনেটলি সুরির প্রেজেন্টেশন এবং পারফরমেন্স দুটোই খুবই ভালো ছিল। তো ছবিটা ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ, আপনারা চাইলে দেখতে পারেন। এবং আমার খুব ভালো লাগে তামিল সিনেমা দেখুন কন্টিনিউসলি কিন্তু হিরো চার্ন আউট করছে। আপনি দেখুন মানে শিবা কার্তিকে ওয়াজ দ্য লাস্ট হিরো যে হলে পুল ছিল। তারপরে কিন্তু দেখুন ঠিক মানে শিবা কার্তিকে ধরুন 2012 নাগাদ উঠেছে, তার ঠিক 10 বছর পরেই আমরা ধরে নিই অ্যাপ্রক্সিমেটলি কেভিন বলে একটা ছেলে স্টার বলে ছবিটা করছে, ও উঠছে। তারপরে যে লাভার বলে ছবিটা করলো ওই ছেলেটাও উঠছে। তারপরে দেখুন সুরি যে একজন কমেডিয়ান ছিল, সে কিন্তু এবার সিরিয়াস রোলসের দিকে যাচ্ছে। সেও কিন্তু ধীরে ধীরে মানে গারুডান ছবিটা কিন্তু হিট হয়েছে। বিদুথালাই তো হিট হয়েছে। বিদুথালাই তো শুনুন ভেট্রিমারনের ছবি, সেখানে একটা ভেট্রিমারন নিজে একটা স্টার ডিরেক্টর, কিন্তু এই দেখুন ওরা স্টার কিন্তু কন্টিনিউসলি চার্ন আউট করতে থাকে। ওরা জানে যে আমি যদি নতুন হিরো না তৈরি করি আমাদের ইন্ডাস্ট্রির প্রবলেম আছে, যে জিনিসটা আমাদের ইন্ডাস্ট্রি কোনোদিনও শিখলো না। তো আমাদের এখানে কত ট্যালেন্টেড অ্যাক্টার্স আছে যাদের কোনো ইউটিলাইজেশনই হয়নি। কে ভেবেছিল, আমরা আজ থেকে 5-7 বছর আগে যখন তামিল ছবি দেখতাম ভেবেছিলাম সুরি কোনোদিনও হিরো হবে, বাট ওটাই হচ্ছে ডিরেক্টরের ভিশন, ভেট্রিমারনের ভিশন, যে হ্যাঁ ভাই একে হিরো হিসেবে প্রজেক্ট করবো এবং ব্যাঙ্কেবল হিরো বানাবো, বক্স অফিসে হিট দিচ্ছে। অলরেডি কট্টুকালি বলে আর একটা ছবি মানে সুরি করে, যেটা শিবা কার্তিকে প্রডিউস করেছে। ওই ছবিটা এতটা মেইন স্ট্রিম ছবি নয়, বাট দেখা যায় সেই ছবিটাও দেখার জন্য আমি মুখে ওখানেও সিরিয়াস রোল করেছে। তো আমার মনে হয় সুরির এবার এই ধরনের সিরিয়াস রোলসই করা উচিত আর কি। তো আপনারা যারা দেখেছেন গারুডান তাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।